যে সময় বই খাতা নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ব্যস্ত থাকার কথা, ঠিক সেই সময়গুলোই তারা পার করছে বারান্দায় লাফালাফি আর খেলাধুলা করে। আবার শিক্ষার্থীরা কেউ কেউ কাঁধে ব্যাগ নিয়ে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে চলে যাচ্ছে। এদিকে শিক্ষকরাও অফিসে বসে আলসেমি সময় পার করছেন। বলছিলাম, বান্দরবানের রুমা উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির সময় বিদ্যালয়ের বাস্তব চিত্রের কথা। ৯ নভেম্বর থেকে সারা দেশের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি চলছে। তবে সরকার আজকালের মধ্যে তাদের যৌক্তিক দাবি দেওয়া মেনে নেবে এবং শিক্ষকরাও কর্মবিরতি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে আবারও ফিরে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করছেন শিক্ষকরা। কেন এই কর্মবিরতি জানতে চাইলে সহকারী শিক্ষক উকাসিং মার্মা বলেন, প্রথমত আমাদের দাবি হচ্ছে 10ম গ্রেড আমাদেরকে উন্নীত করতে হবে 10ম গ্রেডে, এবং দ্বিতীয়ত হচ্ছে 10 এবং 16 বছর পূর্তিতে আমাদের চাকরি বিধি অনুসারে আমাদেরকে একটা উচ্চতর গ্রেড প্রদান করা হয়। 10 এবং 16 বছর পূর্তিতে কোনো আমাদেরকে উচ্চতর গ্রেড দিচ্ছে না। অন্যদিকে হচ্ছে আমাদের প্রায় 14 বছর ধরে আমাদের কিন্তু পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে। ক্লাসে ফিরতে চান কিনা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের আপনার পরামর্শ কি, এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক গডেন ত্রিপুরা বলেন, আপনারা আপনাদের সন্তানদের কোমলমতি শিশুদেরকে বাসায় ঠিকমতো পড়াবেন, তাদেরকে ঠিকমতো বসাবেন। আশা করি আমরা কেন্দ্র থেকে আমাদেরকে যদি বলা হয় যে আমরা কর্মসূচি প্রত্যাহার করছি, তাহলে আমরা অতি শীঘ্রই ক্লাসে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করব, এবং আমাদের চেষ্টার সাথে সাথে সরকার যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, আমরা চেষ্টা করব অন্তত পক্ষে শুক্রবার তাকে একটা উইকেন্ড হিসেবে ধরে নিয়ে শনিবারে আমরা হয়তোবা সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। এদিকে শিক্ষার্থীরা বলছে, সামনে তাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষা, তাই শিক্ষকরা ক্লাসে পাঠদান করুক, এটাই তাদের চাওয়া। সামনে আমাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষা, 2 দিন ধরে আমাদের ক্লাস হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমাদের পরীক্ষা ভালো হবে না। তাই স্যারদের দাবিগুলো সরকারি শিক্ষকরা কর্মবিরতি থেকে ফিরে পাঠদানের জন্য শ্রেণীকক্ষে ফিরে আসবে, এ আশাবাদ ব্যক্ত করেন প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা। 3 দফা যে দাবি আন্দোলন, সেই আন্দোলনের কারণে হচ্ছে আমাদের স্কুলে এখন শ্রেণী কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা আসছে, কিন্তু শিক্ষকরা হচ্ছে যে ক্লাস কার্যক্রম তারা বিরতি রাখাতে তো আমার এই শিক্ষা কার্যক্রমে অনেক বেশি প্রভাব পড়েছে, এবং তারা কিন্তু ক্লাস করতে পারতেছে না, যার কারণে সামনে যেহেতু পরীক্ষা আছে আমাদের, তো সব মিলিয়ে এই হলো পরিস্থিতি। শিক্ষকবৃন্দ কর্মবিরতিতে আছেন তাদের ন্যায্য দাবিতে। আমরা খোঁজখবর নিয়েছি, আমার রুমা উপজেলায় সকল বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। আমরা তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি। আশা করছি আজকে দিনে তাদের যে কেন্দ্রীয় নির্দেশনা, এইটা ফলপ্রসূ আলাপ আলোচনা হবে সরকারের সাথে, এবং আগামীকাল থেকেই তারা ক্লাসে ফিরে যাবে।